আমার টপিক হচ্ছে আবিষ্কার পদ্ধতি। প্রথমেই আমরা জানবো আবিষ্কার পদ্ধতি কি। আবিষ্কার পদ্ধতির মূল কথা হলো শিক্ষার্থী যা কিছু শিখবে সবই নিজে পর্যবেক্ষণ করে ও পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করে শিখবে। কোনো বিষয়ে সঠিক ধারণা লাভের জন্য শিক্ষার্থী পর্যবেক্ষণ ও পরীক্ষার মধ্যে দিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্তে উপনীত হবে, অর্থাৎ বিষয়টি পরীক্ষার্থীর সামনে কখনোই আগে থেকে জানানো যাবে না। এই পদ্ধতিকে আবিষ্কার পদ্ধতি বলা হয়। শব্দটি গ্রিক শব্দ উম, গ্রিক শব্দ হিউরিস্কো থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ডিসকভার বা আবিষ্কার। ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষাবিজ্ঞানী এইচ.ই. অ্যামস্ট্রং 1899 খ্রিস্টাব্দে বিজ্ঞান শিক্ষার কৌশল হিসাবে প্রথম আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথডের ব্যবহার করার কথা বলেন। এই পদ্ধতির মূল কথা হলো সক্রিয়ভাবে অর্থাৎ হাতে কলমে কোনো বিষয়ে শিক্ষালাভ করা। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আবিষ্কার পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যা কোনো বিষয়ের সঠিক তথ্য জানার জন্য বিষয়টির সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্কযুক্ত করে শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারের ধারণা ও মনোভাব তৈরি করা। এই পদ্ধতিতে শিক্ষার্থী হাতে কলমে সক্রিয়ভাবে শেখে। শিক্ষার্থীর পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষার মাধ্যমে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে শিক্ষার্থীর আত্মনির্ভরতা বৃদ্ধি পায়। তথ্যনিষ্ঠ পাঠের ফলে সত্য মিথ্যা যাচাই করার শক্তি অর্জন করে। শিশু মনের কল্পনা চিন্তা বিকাশের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত করতে এই পদ্ধতি সাহায্য করে। এই পদ্ধতির ফলে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়। এই পদ্ধতিতে পাঠ গ্রহণের সময় হ্যান্ড, হার্ট অ্যান্ড হেড অর্থাৎ এইচ সর্বদা সচল থাকে। শিক্ষার্থীর পক্ষে কোনো সময়ই অমনোযোগী হওয়ার সুযোগ থাকে না। শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান মনস্কতা জেগে ওঠে। এরপর আমরা জানব আবিষ্কার পদ্ধতির সুবিধা বা অ্যাডভান্টেজ। আবিষ্কার পদ্ধতির কতগুলি সুবিধা আছে। এগুলি হলো, আবিষ্কার পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিক্ষার ফলে বিষয়বস্তুর প্রকৃত সত্যতা জানা যায় এবং লব্ধ জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণ, এইভাবে শিক্ষার্থী জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান শিক্ষার্থী দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে। শিক্ষার্থী পাঠে আগ্রহী হয়। মুখস্থবিদ্যার চেয়ে হাতে কলমে শিক্ষার ওপর জোর দেওয়ায় শিক্ষার্থীর শিক্ষালাভে একঘেয়েমিতা আসে না। এই পদ্ধতিতে বাস্তব সত্য উপলব্ধির মধ্যে দিয়ে সংস্কারমুক্ত মন গড়ে ওঠে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা জানব আবিষ্কার পদ্ধতির অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ। আবিষ্কার পদ্ধতির কতগুলো সুবিধাও আছে, এগুলি হলো অসুবিধাও আছে, এগুলি হলো উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষকের অভাব, শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে নির্দিষ্ট সময়ে পাঠ শেষ করা যায় না, পরিকাঠামো ও সরঞ্জামের অভাবে এই পদ্ধতির অন্যতম ত্রুটি, কম মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ে, টাকা পয়সা এবং পরিকাঠামোগত অভাবের ফলে সঠিকভাবে এই পদ্ধতির প্রয়োগ ঘটানো যায় না, ফলে পাঠদানে ব্যাঘাত ঘটে। শিক্ষক শিক্ষার্থীদের অনীহা এই পদ্ধতির বাস্তবায়নের অন্যতম বাধা। এরপর আমরা জানবো আবিষ্কার পদ্ধতির প্রয়োগ বা আমরা আবিষ্কার পদ্ধতিকে কিভাবে প্রয়োগ করি। আবিষ্কার পদ্ধতি প্রয়োগ করে শিক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞান সম্পর্কে সঠিক পাঠ দেওয়া যায়। শিক্ষার্থীর হাতে কলমে পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই শিক্ষালাভ মুখস্থ করে শিক্ষালাভের থেকে অনেক বেশি স্থায়ী হয়। আবিষ্কার পদ্ধতির প্রয়োগ দেখানো হলো। শ্রেণী চতুর্থ, বিষয় আমাদের পরিবেশ, একক আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। আজকের পাঠ মাটি আর নেইকো খাঁটি। নতুন গ্রামের সবাই প্রায় চাষবাস করে জীবন ধারণ করে।
গ্রামটি ইছামতি নদীর তীরে অবস্থিত। নানা রকম ফসল ফলতো জমিতে। নদীর জল চাষের কাজে ব্যবহৃত হতো, কিন্তু গ্রামে ঠান্ডা পানীয়ের কারখানা স্থাপনের ফলে অবস্থার দ্রুত পরিবর্তন হতে শুরু করলো। নদীর জল কমে যেতে লাগলো, গ্রামের পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো, ফসলের পরিমাণ কমে যেতে থাকলো। গ্রামের মানুষ চিন্তিত হয়ে পড়লো। এর কারণে অনুসন্ধানের জন্য তথ্য সংগ্রহ করা হলো। আবিষ্কার পদ্ধতির প্রয়োগ। মাটি খারাপ হওয়ার কারণ আর তার ফলাফল। মাটি খারাপ হওয়ার কারণ হলো মাটিতে রাসায়নিক সারের ব্যবহার, বর্জ্য পদার্থ মাটিতে জড়ো করে রাখা, মাটির জল কমে যাওয়া, যত্রতত্র মলমূত্র ত্যাগ প্রভৃতির কারণে মাটি খারাপ হয়ে যায়। এবং মাটি খারাপের ফলাফল। মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যায়, মাটির উর্বরা শক্তি কমে যায়, মাটিতে জল জমে থাকে।